মিডফোর্ডে ব্যবসায়ী হত্যায় সরাসরি অংশ নেওয়া কেউ দলের সাথে সম্পৃক্ত নয়, শুধুমাত্র মামলার আসামি করায় 5 জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির 3 সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা সোহাগ হত্যার সাথে জড়িত মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। হত্যার শিকার আর ঘাতকরা বিএনপির সহযোগী সংগঠনের সাথে জড়িত এমন অভিযোগের জবাব দিতে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, হত্যার ঘটনাটি বুধবারের হলেও আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা রহস্যজনক। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, আমাদের 3 সংগঠনের আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি, উদাত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাদেরকে গ্রেফতার করেছেন চাঁদাবাজি নয়, মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। অন্যদিকে উত্তরায় দলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখান থেকে কোনো দখলবাজির কোনো কথা এসছে, চর দখল, বালি দখল, কেউ রক্ষা পায়নি, দল থেকে বের করে দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে রুহুল কবির রিজভী আরও বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।